কি অবস্থা, সবাই কেমন আছেন? আজকে ভিন্ন রকমের একটা নিউজ করতে যাচ্ছি আপনাদের সামনে। যে ধরনের নিউজ বাংলাদেশে আজ পর্যন্ত কখনো আমি করিনি, আর আপনারা দেখেছেন কিনা আমি জানি না। 2টি মা কুকুর এবং 9টি কুকুরের বাচ্চাকে প্রকাশ্যে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার অপরাধে ফেনী শান্তি কোম্পানি রোডের শান্তি কোম্পানি বাড়ির জসিমউদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়েছে। আদালতে নেওয়ার পরবর্তীতে জজ সাহেব সেখান থেকে তাকে 3 মাসের জন্য জামিন দেওয়া হয় সত্য সাপেক্ষে। দর্শক, স্থায়ী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ফেনীর শান্তি কোম্পানি রোডের শান্তি কোম্পানি বাড়িতে। 2টি মা কুকুর এবং 9টি বাচ্চা মিলে ওই বাড়িতে আসা যাওয়া করত। রাগান্বিত হয়ে জসিমউদ্দিন নামের এক ব্যক্তি প্রকাশ্যে সবার সামনে ওই 2টি মা কুকুর এবং 9টি বাচ্চাকে নির্মমভাবে ফিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আসলে এগুলো হৃদয় বিতারক, অন্তত পক্ষে এগুলা হৃদয় বিতারক, মেনে নেওয়া যায় না। 9টি কুকুরের বাচ্চাকে একসাথে পিটিয়ে, এবং কি 2টা মা কুকুরকেও। দর্শক শ্রোতা, তারপর ফেনীর একজন ব্যক্তি, আলোচিত একজন ব্যক্তি এই বিষয়টা জানতে পারে। জানার পরবর্তীতে তিনি একটি মামলা করেন। আদালত সেই মামলাটি আমলে নিয়েছেন। আমলে নেওয়ার পরবর্তীতে প্রাণী সম্পদ অধিদপ্তরে তাদের কাছে প্রেরণ করেন তদন্তের জন্য। তদন্ত করার পরবর্তীতে সকল সাক্ষী প্রমাণ যোগ করার পরবর্তীতে ওই জসিমউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়। আদালতে নেওয়ার পরে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় কেন কুকুরগুলাকে দুনিয়া থেকে বিদায় করেছে, সে স্বীকার করেন যে হ্যাঁ, আমি ভুল করেছি, আমি কুকুরগুলাকে দুনিয়া থেকে বিদায় করেছি, আমি অস্বীকার করব না। দর্শক শ্রোতা, তারপর আদালত তার ওই বক্তব্যের উপরে ডিফেন্স করে তাকে 3 মাসের জন্য জামিন দেন সত্য সাপেক্ষে। এই 3 মাস জামিনে সে বাইরে থাকবে। তবে আদালত যে সত্য তাকে দিয়েছে, এই সত্য যদি ভঙ্গ করে, এই সত্য যদি না মানে, তাহলে পুনরায় আবারও আদালত তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরবর্তীতে যে কোনো দণ্ডনীয় অপরাধ তার উপরে চাপিয়ে দিয়ে যে কোনো অপরাধে তাকে জেল হাজতে পাঠাতে পারে, এমন সত্য সাপেক্ষে তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। এই 3 মাস পর্যন্ত 15টি কুকুরের দায়িত্ব তাকে পালন করতে হবে সযত্নে। এই 15টি কুকুরকে সে 3 মাস খাওয়াতে হবে। আর প্রত্যেক দিন সে 15টি কুকুরকে খাওয়া দাওয়া করাচ্ছে এবং যত্ন করছে, এটার প্রতিবেদন প্রমাণ সহ, ফটো সহ, ভিডিও সহ সেটা প্রাণী সম্পদ অধিদপ্তরে তাকে জমা দিতে হবে। আর প্রাণী সম্পদ অধিদপ্তর সেগুলো আদালতে প্রেরণ করবে। প্রত্যেক দিনের রিপোর্ট তাকে করতে হবে যে 15টি কুকুরের সে ভরণ পোষণ গ্রহণ করছে, মানে খাওয়াচ্ছে এবং ওই কুকুরগুলোকে সে যত্ন করছে। আমি আদালতের উপরে খুবই খুশি। আসলে এই যে প্রাণীগুলা আমরা অনেক সময় দেখি, অনেক মানুষ বস্তা ভরে, ছোট ছোট কুকুরের বাচ্চাগুলোকে বস্তা ভরে কি করছে, খালে বিলে নিয়ে ফেলে দিচ্ছে। তো আমি একজন মানুষ, যে আমার বাড়ির আশপাশে যত কুকুরই আসে আমি চেষ্টা করি খাওয়ানোর। আমি আমার আশপাশে মানুষগুলোকে নিষেধ করি কুকুরকে মারার জন্য। পৃথিবীতে 3টি প্রাণীর কিন্তু অভিশাপ খুব দ্রুততম সময়ের মধ্যে মানুষের উপরে পড়ে। মানুষের অভিশাপ, কুকুরের অভিশাপ, বিড়ালের অভিশাপ, এই প্রাণীগুলোর অভিশাপ কিন্তু খুব দ্রুত পড়ে। কুকুরকে আপনি আঘাত করবেন না, কখনোই আঘাত করবেন না। যদি পারেন তার জন্য যদি আপনি বিরক্ত হন, তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ভয়ভীতি দেখিয়ে। আর যদি তাও না হয়, যদি কুকুর আপনার সমস্যা না করে, তাহলে আপনার বাড়ির আশপাশ থেকে কুকুরকে আঘাত করে বিনা কারণে তাড়াবেন না। তো আমরা বলবো যে আসলে বাংলাদেশে যারা আমরা সাধারণ মানুষ আছি, আসলে এই প্রাণী জিনিসগুলা এগুলা আমাদেরকে আসলে যত্ন করা উচিত। কুকুর বলেন, বিড়াল বলেন, বিভিন্ন পশু পাখি বলেন, আমরা কিন্তু এগুলা যত্ন বুঝি না। আমরা বন্য পানি শিকার করে খেয়ে ফেলি, আমরা শেষ করে দিই, নষ্ট করে ফেলি, এগুলা মোটেও উচিত নয়। তো আসলে ফেনীতে এই যে ঘটনাটা ঘটলো ফেনী শান্তি কোম্পানি রোডে, এটা কিন্তু বাংলাদেশে পুরো আলোড়ন সৃষ্টি করেছে। চিন্তা করছেন, আদালত কিন্তু খুবই দারুণ একটি সাজা দিয়েছে যে 3 মাস পর্যন্ত তাকে জামিনে রাখছে। এই 3 মাস জামিনে থাকা অবস্থায় সে প্রতিদিন 15টি কুকুরকে খাওয়াতে হবে আর 15টি কুকুরের যত্ন নিতে হবে। এটা আবার ভিডিও ধারণ করে বা ফটো তুলে সেটা পানি সম্পদ অধিদপ্তরে তাকে জমা দিতে হবে। ফেনী শান্তি কোম্পানি রোডে শান্তি কোম্পানি বাড়িতে এই ঘটনাটি ঘটে যায়। দর্শক শ্রোতা, আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুরো ভিডিওটি কিন্তু শেয়ার করে দেবেন। সারা বাংলাদেশের মানুষ কিন্তু দেখা দরকার, সচেতন হওয়া দরকার। এখন কিন্তু সিজন কুকুর বাচ্চা দিচ্ছে, অনেকজন বিরক্ত হয়ে কুকুরের বাচ্চাগুলোকে মারছে, আঘাত করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এটা থেকে সতর্ক থাকবেন। প্রাণী এমন এক যে তার খাবার সে খুঁজে নেবে, আপনার এরিয়ার সমস্যা করলে আপনি তাকে তাড়িয়ে দেন, কিন্তু একবারে দুনিয়া থেকে বিদায় করে দিবেন এমনটা হতে পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।